হ্যালো ফ্যামিলি, আপনাদের সবাইকে স্বাগত জানাই অনু স্পাইসি কিচেনে। আজকে আমি শুরু করছি নতুন একটা রেসিপি, পনির টিক্কা কাবাব। আমি আমার পছন্দ মতন 450 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পনির নিতে পারেন। পনিরটাকে আমি চৌকোনা করে কেটে ফেলেছি। আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন, একটু স্কিপ না করে। এবারে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। যেহেতু পনিরটাকে আমি চৌকোনা করে কেটেছি, সেহেতু আমি ক্যাপসিকামটাকেও চৌকোনা করে কাটবো। এরপর আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও সেভাবে চৌকোনা করে কাটবো। ক্যাপসিকামটাকে চৌকোনা করেছি, পনিরটাকে চৌকোনা করেছি, টমেটোটাকেও চৌকোনা করে নিলাম। এরপর গ্যাসে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিলাম। সেখানে সরিষা তেল নিয়ে নিয়েছি। ওই সরিষা তেলটাকে ভালো করে গরম করে ওটাকে 5 থেকে 10 সেকেন্ডের মতো ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে 1 চামচ বেসন, ওতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিব। এরপর নিয়ে নিব একটা বোলের মধ্যে নিয়ে নিব জল ঝরানো টক দই। তারপর নিয়ে নিব বানিয়ে রাখা ভুনা বেসন। এরপর একে একে নিয়ে নিব জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, রেগুলার নুন, কালো নুন, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জোয়ান এবং কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এই পেস্টের মধ্যে নিয়ে নিচ্ছি পনিরের কুচি, ক্যাপসিকামের কুচি, টমেটো কুচি, সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ওর উপরে ছড়িয়ে দিব লেবুর রস দিয়ে সেটাকে ভালোভাবে আর একবার মিশিয়ে নিব। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওতে 1 চামচ বাটার এবং কিছুটা ভেজিটেবল অয়েল নিয়ে নিব। ওটাকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা পনিরগুলো এক পিঠ ভালোভাবে হয়ে গেলে অপর পিঠটা আবার উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ওটাকে প্লেটে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে প্লেটে সবাইকে সার্ভ করব গরম গরম পনির টিক্কা কাবাব। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।